আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আরপিজিএসিএল এ আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে রেফ্রিজারেটর ম্যাথ। এবং রেফ্রিজারেটর ম্যাথ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকে। এখানে আমরা যে ম্যাথটা করব খুবই সহজ একটি ম্যাথ। সেটা হচ্ছে যে কোনো রেফ্রিজারেটরের কপ 3.5 এবং ক্যাপাসিটি 2 টন হলে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি কত এবং মোটরের দক্ষতা দেওয়া আছে 90%। সেক্ষেত্রে আমরা এটা কীভাবে সমাধান করতে পারি? আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে কপের ম্যাথগুলো করেছি এবং এটা একটা সহজ সূত্র। সেটা হচ্ছে কি কপ সমান হচ্ছে কিউ ইন বাই ডব্লিউ, ইনপুট বাই আউটপুট। হ্যাঁ, কিউ ইন বাই ডব্লিউ আমরা এটা জানি সূত্র। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে? কপের মান দেওয়া আছে কত? 3.5 এবং ক্যাপাসিটি 2 টন দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এটাকে একটা মান জানি যে 1 টিআর সমান, হ্যাঁ, 1 টন অফ রেফ্রিজারেশন, 1 টিআর সমান 3.5 কিলো ওয়াট। এটা কিন্তু আমরা জানি 1 টর সমান, অর্থাৎ 1 টন অফ রেফ্রিজারেশন 1 টর সমান 3.5 কিলো ওয়াট। তাহলে আমরা এখানে বলছে এই রেফ্রিজারেটর ক্যাপাসিটি হচ্ছে 2 টন। তাহলে সেক্ষেত্রে আমার কিউ ইন এর মান কত হবে? 2 ইন্টু 3.5, তাহলে 7 কিলো ওয়াট। 7 কিলো ওয়াট। এটা আমরা কি পাইছি? এই যে রেফ্রিজারেটর ক্যাপাসিটি পাইছি। এখন আমরা কি বের করবো? আউটপুটটা বের করবো, ডব্লিউ পরিমাণ বের করবো। তাহলে দেখো, কপের মান দেওয়া আছে কত? 3.5। কপের মান হচ্ছে 3.5 ইকুয়াল কিউ ইন এর মান দেওয়া আছে পাইছি কত? আমরা 7। আমরা বের করবো কি? ডব্লিউ। আর সুতরাং ডব্লিউ সমান আসবে 2 কিলো ওয়াট। 2 কিলো ওয়াট, এটা আমরা ডব্লিউর মান পাইছি। এখন আমাকে যেটা বলছে যে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি কত হবে। এখানে কি মোটরের একটা দক্ষতা দেওয়া আছে না? তাহলে এই দক্ষতা দিয়ে আমরা ডব্লিউকে ভাগ করবো। তাহলে বৈদ্যুতিক শক্তির পরিমাণ আমরা পেয়ে যাব বৈদ্যুতিক শক্তি হবে কি? ডব্লিউ বাই ইটা। ডব্লিউ বাই কি? ইটা। তাহলে ডব্লিউ মান হচ্ছে 2 আর ইটা মানে দক্ষতা কত পার্সেন্ট? 90%। 90% লিখতে পারি কি? 0.9। তাহলে 2 এর 0.9 দিয়ে ভাগ করলে 2.22 কিলো ওয়াট। এটা আমরা কি পাইছি? প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তির পরিমাপ। তাহলে এই কোপের যে ম্যাথগুলো এখানে মেইন যে সমস্যাটা হয় এই যে এখানে যেটা হচ্ছে ক্যাপাসিটি 2 টন। আমরা তো জানি টর লেখা হয়, টিআর লেখা হয়, কিন্তু এখানে টন লেখার পরও তোমাকে কি করতে হবে? থেকে এই যে এইটা আর কি মূলত 1 টর সমান হচ্ছে 3.5 কিলোওয়াট। তাহলে আমরা এইটাকে কি করলাম? 3.5 দিয়ে গুণ করলাম। এরপরে তো আমরা নর্মালি সূত্র জানি, সমাধান করতে পারবো আশা করি। তোমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের প্রতিনিয়ত লাইভ ক্লাস চলছে। আশা করি তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলে ভর্তি হতে পারবে। ধন্যবাদ সবাইকে।